হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আছি আপনাদের সাথে বিএম রাইডার। বর্তমানে আমি আছি বাগেরহাট জেলার ৪৫০ থেকে ৫০০ বছর পুরনো একটি রাস্তায়। এই রাস্তাটির মাথায় রয়েছে বাগেরহাটের খাজা খানজাহান আলীর বসতভিটা। খানজাহান আলী তিনি ছিলেন একজন সুফি সাধক, সমাজ সংস্কারক এবং দক্ষ নগর পরিকল্পনাকারী। পঞ্চদশ শতকে তিনি দিল্লি থেকে এ অঞ্চলে এসে ইসলাম প্রচার শুরু করেন। শুধু ধর্মপ্রচার নয়, মানুষের কল্যাণে তিনি তৈরি করেন অসংখ্য মসজিদ, মাদ্রাসা, সেতু ও রাস্তা। বলা হয় তার হাত ধরেই বাগেরহাট শহরের জন্ম। এজন্যই তাকে বাগেরহাটের প্রতিষ্ঠাতা বলা হয়। আজ আমরা যে ঐতিহাসিক রাস্তায় গাড়ি চালাচ্ছি, এটি তার বসতভিটায় যাওয়ারই রাস্তা। কল্পনা করুন তো, তিনি সেই ৪৫০ থেকে ৫০০ বছর আগেই এই রাস্তা দিয়ে চলাচল করতেন। এই রাস্তার মাথায় রয়েছে তার বসতভিটা। তো গাইস, বর্তমানে আমি বসে আছি খানজাহান আলী সাহেবের বসতভিটায়। এখানে এসে দেখলাম পুরো জায়গাটি প্রায় ধ্বংসাবশেষ, দেখার মতো তেমন কিছুই নেই। তবে প্রাচীন কিছু ইটের গাঁথুনি দেখা যাচ্ছে, যা আমাদেরকে মনে করে দেয় ৫০০ বছরের ইতিহাসকে। রাস্তা শেষে চোখে পড়ে এক বিশাল ফাঁকা জায়গা। এটাই ছিল খানজাহান আলীর বসতভিটা, যেখানে তিনি বসবাস করতেন এবং এখান থেকেই ইসলাম প্রচার সহ জনসেবার কার্যক্রম চালাতেন। কিন্তু দুঃখজনক হলো, আজ এখানে কোনো স্থাপনা দাঁড়িয়ে নেই। চারদিকে শুধু ধ্বংসপ্রাপ্ত, অবশেষে মাটির নিচ থেকে উকি দেওয়া প্রাচীন ইটের গাঁথুনি আর ফাঁকা প্রাঙ্গণ। মনে হয় শত শত বছরের ইতিহাস নিঃশব্দে ঘুমিয়ে আছে এই ভিটায়। তবুও এখানে দাঁড়ালে, চোখ বন্ধ করলে কল্পনা করা যায় সেই সময়ের দৃশ্য, মানুষের পদচারণা, নামাজের ধ্বনি আর খানজাহান আলীর কর্মচঞ্চল জীবন। কিন্তু শুধু এই বসতভিটা নয়, পুরা বাগেরহাট জুড়ে খানজাহান আলীর কীর্তি ছড়িয়ে আছে। তিনি শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন মহান নগর পরিকল্পনাকারীও। তার হাতেই গড়ে ওঠে বাগেরহাটের ঘিরে থাকা অসংখ্য মসজিদ, রাস্তা, পুকুর আর জনসেবামূলক স্থাপনা। প্রায় ৬০টির বেশি মসজিদ নির্মাণ করেছিলেন তিনি, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ৬০ গম্বুজ মসজিদ। এজন্যই বাগেরহাটকে অনেকেই বলে থাকেন মসজিদের শহর। খানজাহান আলী ছিলেন বাগেরহাটের প্রতিষ্ঠাতা। এখানেই তিনি বসতি স্থাপন করেন। এখান থেকেই মানুষের এক আলোকিত সভ্যতার পথ নিয়ে গিয়েছিলেন। আজ আমরা যে আধুনিক বাগেরহাট দেখি, তার শেকড় লুকিয়ে আছে এই বসতভিটায়। এখানে দেখার মতো কিছুই নেই, তবে অনুভব করা যায়। চোখ বন্ধ করে এই ফাঁকা প্রাঙ্গণে দাঁড়িয়ে কল্পনা করুন, কত ইতিহাস, কত মানুষ, কতই না গল্প এখানে গাথা। আর তখনই বোঝা যায় এক ব্যক্তির জীবনের প্রভাব কিভাবে পুরো শহরের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।